নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের আমার ভিডিওতে আমি তোমাদেরকে উত্তরাখণ্ডের দুটো খুবই ফেমাস জায়গা হরিদ্বার, ঋষিকেশ ঘুরে দেখাবো। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আমি যতটা পেরেছি এই ভিডিওতে তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, আর এখানে সব জায়গাগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করেছি। যারা হরিদ্বার, ঋষিকেশ ঘুরতে যেতে চাইছো, এই ভিডিওটা তাদের জন্য আশা করছি হেল্পফুল হবে। কিভাবে তোমরা সহজে কোনো ট্যুর গাইড ছাড়া হরিদ্বার, ঋষিকেশ ঘুরে আসতে পারবে। তো চলো স্টার্ট করা যাক। আমরা যেখানে ছিলাম সেখান থেকে ঋষিকেশ হরিদ্বারের দূরত্ব ছিল প্রায় 40 কিলোমিটার। তো আমরা যেখান থেকে শুরু করেছি সেটা ছিল প্রায় দুন স্কুলের কাছে। তোমরা যারা কলকাতা থেকে যেতে চাইছো তারা চাইলে ট্রেনের টিকিটও বুক করতে পারো বা ফ্লাইটের টিকিট কেটেও যেতে পারো। ট্রেনের টিকিট কাটলে তোমরা দুটো ট্রেন পাবে, কুম্ভ এক্সপ্রেস অ্যান্ড উপাসনা এক্সপ্রেস। এই দুটো ট্রেনই কিন্তু দুপুর 1টায় ছাড়ে আর পরের দিন সন্ধ্যে 6টায় তোমাদেরকে দেরাদুন স্টেশনে নামিয়ে দেবে। এতে করে তোমাদের খরচাটা একটু কম হবে, কিন্তু এতে তোমাদের হাতে সময় নিয়ে বেরোতে হবে। আর ফ্লাইটে করে গেলে তোমরা চেষ্টা করবে 2 থেকে 3 মাস আগে টিকিট কেটে রাখা, তাতে ফ্লাইটের খরচা একটু কম হবে। তো ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম ঋষিকেশ। আমরা স্বামী বিবেকানন্দ সেন্টেনারি মেমোরিয়াল আর্চের সামনে নেমেছিলাম। এখানে আমাদেরকে যে ড্রাইভার দাদা ছিল সে বলল এখান থেকে তোমরা হেঁটে চলে যেতে পারবে, আর এখানে পার্কিংয়ের খরচাটা কম পড়বে, না হলে ওদিকে গেলেও আরও ডবল করে পার্কিংয়ের খরচা লাগবে। এই যে এই ব্রিজটা দেখছো, এর তলা দিয়ে আমরা হেঁটে চলে যাব। এখানে প্রথমে রাম সেতু পড়বে, আমরা রাম সেতু দিয়ে স্টার্ট করলাম আর শেষ করব জানকী সেতু দিয়ে। এখান থেকে রাম সেতু হেঁটে যেতে প্রায় 10 থেকে 12 মিনিট মতো সময় লাগবে। আর আশেপাশে তোমরা অনেক বাজার দোকানপাট দেখতে পাবে। তোমরা যারা কিছু কেনাকাটা করতে চাইছো তারা এখান থেকেই কিনে নিতে পারো, কারণ এরপরে গিয়ে তোমরা খুব একটা বেশি দোকান পাবে না। আর তোমরা যারা ঋষিকেশে 2-3 দিন থাকতে চাইছো তারা এখানে রুম নিতে পারো। তোমরা 500 টাকার মধ্যে ইজিলি রুম পেয়ে যাবে। তো যাই হোক, এখানে তোমরা অনেক দোকানপাট দেখতে দেখতে রামঝুলা অবধি পৌঁছে যাবে। এই যে দূরে তোমরা ঝুলাটা দেখতে পাচ্ছ, এটা রামঝুলা। তো এখান দিয়ে আমরা ওই পারে যাব, ওই পারে গিয়ে অনেক কিছু দেখার আছে। তোমরা চাইলে এখান থেকে গঙ্গা জলও নিয়ে যেতে পারো। তো আমরা এখান থেকে নিয়ে আমরা হরিদ্বার থেকে নিয়েছিলাম। এখানে অনেকেই স্নান করে। তোমরা চাইলে তোমাদের যদি মনে হয় হাতে অনেক সময় আছে, তোমরা স্নান করতে চাইছো, এখানে তোমরা স্নান করতে পারো। এখানে দুধারে দেখো অনেক দোকানপাট আছে। এখান থেকে চাইলে তোমরা নিজেদের বাড়ির জন্য, নিজেদের প্রিয়জনের জন্য কিছু কিনে নিয়ে যেতে পারো। অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা এখানে দেখতে পাবে, জামা কাপড়ও দেখতে পাবে, অনেক ঘর সাজানোর জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। এইটা হচ্ছে রামঝুলাটা। আমরা রামঝুলার ওপর এসে গেছি। এই যে নদীটা দেখছো, এইটার ওপর কিন্তু অনেকে রিভার রাফটিং করে। যাদের রিভার রাফটিং করার শখ আছে তারা এখানে অনেকেই রিভার রাফটিং করছিল। যাই হোক, আমরা ঝুলাটা পেরিয়ে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ এই যে হনুমান, এখানে কিন্তু আসলে তোমরা অনেক হনুমান, অনেক বাঁদর দেখতে পাবে। এরা কিন্তু ফ্রেন্ডলি হয়। তো এখানে যাওয়ার পরে আমরা একটা মন্দির দেখতে পেলাম। তো সেখানে গিয়ে আগে মন্দিরে দর্শন করলাম। তোমরা আগে এখান থেকে নেমে সেই মন্দিরে গিয়ে দর্শন করে নেবে, তারপরে বাকি পথ আরও অনেক যেতে হবে। এখানে আসলে কিন্তু তোমাদেরকে অনেকটা হেঁটে ঘুরতে হবে, তাই যাদের হাঁটতে একটু সমস্যা হয় তাদের চিন্তার কোনো কারণ নেই। তারা চাইলে একটু রেস্ট করে করে, অনেক বসার জায়গা আছে, সেখানে বসে বসে তারপরে তোমরা ঘুরতে যেতে পারো। তো যাই হোক, এখানে ফার্স্টে যে মন্দিরটা পড়লো সেখানে তোমরা আগে এসে ঘুরে দেখে নেবে মন্দিরটা, খুবই ভালো লাগবে। আর তোমরা যারা একই দিনে হরিদ্বার, ঋষিকেশ ঘুরতে চাইছো তারা কিন্তু তোমাদের যে ড্রাইভার তোমরা দেরাদুন থেকে বুক করবে তার সাথে সেইভাবে কথা বলে নেবে, যাতে তোমরা ঋষিকেশ ঘুরে যাওয়ার পরে হরিদ্বারে যেতে পারো। তোমরা ঋষিকেশে এখানে একদিন না কাটিয়ে এখানে একদিনের মধ্যেই সব কিছু ঘুরে নিতে পারবে। তারপর তোমরা হরিদ্বারে গিয়ে 2 দিন তোমরা থাকতে পারো। সেখানে গিয়ে সন্ধ্যা আরতি দেখতে পারবে, পুজো দিতে পারবে, অনেক কিছু দেখার জায়গা আছে। এই প্রথম মন্দিরটা দর্শনের পর আমরা আবার রওনা দিলাম আমাদের দ্বিতীয় মন্দিরের উদ্দেশ্যে। এখানে তোমরা এই যে সেতুটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু রামঝুলাটা। এটা পেরিয়ে আমরা এপারে এসেছি। এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের জিনিসের তোমরা দোকান পেয়ে যাবে। এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাবে, জামা পাবে, চাদর পাবে। তোমরা চাইলে এখানে তোমাদের জন্য, তোমাদের প্রিয়জনের জন্য এখান থেকে জিনিস কিনে কেটে নিয়ে যেতে পারো। এই যে রাস্তায় দেখতে পাচ্ছ কাজ হচ্ছে, তো আমরা এই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি।
এরপরে যে মন্দিরটা এখানে পড়বে সেটা হলো শ্রী লক্ষ্মীনারায়ণের মন্দির। এই মন্দিরটার ভিতরে একটা অদ্ভুত রকমের শান্তি তোমরা অনুভব করতে পারবে। এই মন্দিরটা ঘুরে দেখতে পারো, এখানে তোমরা বসে আধ ঘন্টা মতো সময় কাটাতে পারবে। যারা হাতে সময় নিয়ে আসবে, এই মন্দিরটা ঘুরলে তোমাদের বেশ ভালো লাগবে। এই মন্দিরে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে, তো তোমরা যারা টয়লেট ইউজ করতে চাইছো তারা এই মন্দিরের পিছন দিকে টয়লেট পেয়ে যাবে, যেটা কিনা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো তোমরা এখান থেকে টয়লেট ব্যবহার করে তারপরে তোমরা পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিতে পারো। এই যে লক্ষ্মীনারায়ণের মূর্তিটা রয়েছে, এটা দেখতে পারো তোমরা। এখানে আসলে কিন্তু তোমরা খুবই আনন্দ পাবে। আর লক্ষ্মীনারায়ণের মূর্তিটা খুবই সুন্দর করে সাজানো রয়েছে, তোমরা ভেতরে গিয়ে অবশ্যই তোমরা দেখবে। আর মন্দিরের চারিদিকে একবার পরিক্রমা করে দেখবে কোথায় কি আছে। অনেক গাছ রয়েছে এখানে, অনেক ফুল গাছ আছে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই মন্দিরে কিন্তু খুবই অল্প খরচে থাকার ব্যবস্থা আছে। তো তোমরা এই মন্দিরে অল্প খরচে থাকতে চাইলে এখানে মন্দির কর্তৃপক্ষের সাথে তোমরা কথা বলতে পারো। এই যে দেখতে পাচ্ছ লক্ষ্মীনারায়ণের মূর্তি, লক্ষ্মীনারায়ণের মন্দির ঘোরার পর আমরা পাশে আরও একটা মন্দিরে চলে এলাম। তো দুর্ভাগ্যবশত এই মন্দিরে এখানে ভগবানের ভোগ নিবেদন হচ্ছিল দুপুরবেলায়, তাই মন্দিরটা ওখানে বন্ধ ছিল, আমরা ভগবানের মূর্তি দেখতে পাইনি। তো যাই হোক, মন্দিরটার আশেপাশে আমরা ঘুরতে পেরেছি। খুবই অপূর্ব একটা জায়গা, খুব সুন্দর করে মন্দিরটা সাজানো রয়েছে। আর এখানে বসে থাকতেও খুব ভালো লাগবে। তোমরা চাইলে এখানে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারো। এইখানেও কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে, তোমরা যদি কেউ চাও এখানে এসে টয়লেট ইউজ করতে পারো। আর চাইলে তোমরা এখানে খুব কম খরচে থাকতেও পারবে। এটা কিন্তু একটা আবাসন, এখানে আশ্রমের মতোই তোমরা কম খরচে এখানে রুম নিয়ে তোমরা এখানে থাকতে পারবে। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ এটাই ওই মন্দিরটা। দেখতে পাচ্ছ মন্দিরের দরজাটা বন্ধ, তাই আমরা এখানে বেশি সময় না কাটিয়ে আমরা চলে গেলাম বাইরে। আমি মন্দিরের চারপাশটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর গাছপালা দিয়ে ভরা রয়েছে। এখানে বসলে তোমার মন যেন ভরে যাবে, এত শান্তি তুমি হয়তো আর অন্য কোথাও গিয়ে পাবে না। তারপর চলে এলাম পরমার্থনিকেতন। এই জায়গাটা অতুলনীয় সুন্দর, আর এই জায়গাটা এলে তোমরা কোনোদিনও ভুলতে পারবে না যে এত সুন্দর জায়গাও এখানে আছে। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু পেছনে তোমরা হরিদ্বার ঋষিকেশের যে পাহাড়টা সেইটা তোমরা দেখতে পাবে। এখানে দেখো অনেক লোকজন আছে, আর এই জায়গাটা কিন্তু বেশ বড়। এখানেই কিন্তু যে ঋষিকেশের শিবটা আছে সেই মহাদেবকে এখানেই তোমরা দেখতে পাবে। এখানে আশেপাশের জায়গাগুলো এত সুন্দর করে সাজানো, তোমরা জাস্ট দেখে ভুলতে পারবে না। এই যে ফার্স্টে আমরা এই দিকের গেট থেকে ঘুরে দেখবো যে ভেতরে কি কি আছে। এই যে দেখো এখানে একটা সুন্দর পাহাড়টাকে বানানো হয়েছে আর্টিফিশিয়াল ভাবে। এখানে কার্ভ করে করে সুন্দর করে এখানে সিমেন্ট দিয়ে বানানো হয়েছে। দেখতে দেখো এখানে দেখে মনে হবে যেন পাহাড়ের ওপর স্বয়ং মহাদেব বসে আছেন। আর এখানে রাম সেতু, জানকী সেতু সব রকম করা আছে। মন্দিরটাও এখানে করা রয়েছে, এটা আর্টিফিশিয়াল ভাবে এখানে বানানো হয়েছে। দেখতে কিন্তু খালি চোখে খুবই অসাধারণ লাগছে। ফটোতে তোমরা ছবিতে কেমন কি দেখছো জানি না, যখন তোমরা এটা সামনে থেকে দেখবে তোমাদের জাস্ট মন ভুলে যাবে। এই যে পাহাড়টা পুরো এখানে আর্টিফিশিয়াল ভাবে বানানো রয়েছে। পাহাড়ের ওপরেও কিন্তু মন্দির আছে যেখানে আমরা যেতে পারিনি দুর্ভাগ্যবশত। এই পাহাড় যেটা তৈরি করা রয়েছে তার ঠিক পাশেই একটা কৃষ্ণের মূর্তি রয়েছে। দেখো গাছগুলোকে কেটে সুন্দর করে তার নিচে কৃষ্ণের মূর্তিটা বসানো রয়েছে। এটা দেখতে অপূর্ব লাগছিল, জাস্ট অপূর্ব লাগছিল। তারপর আমরা ওটা দেখে এখানে মহাদেবের মূর্তির কাছে চলে গেলাম। এই যে মহাদেবের মূর্তিটা দেখছো, এখানে কিন্তু ফোয়ারা মতো সিস্টেম করা আছে, লাইটিংও করা আছে। দিনের বেলায় বলে আমরা এসব কিছুই দেখতে পাইনি, রাতে হলে হয়তো সেগুলো দেখতে পেতাম। তারপরে এখানে যে মন্দিরের ভেতরে যে ঠাকুরগুলো রয়েছে, যেগুলো দর্শনীয় রয়েছে, সেইগুলো তোমরা এসে দেখতে পারবে। এখানে তোমরা দেখতে পারবে বড় ঠাকুরের মূর্তি আছে, এখানে বিষ্ণুর মূর্তি আছে, আরও অনেক কিছুর এখানে দেখার আছে। তোমাদেরকে ঘুরে সব কিছু দেখতে হবে, এত কিছু তো ভিডিওতে বলে বোঝানো যাবে না। এইখানে বাইরে ঘোরার পর তোমরা চাইলে এই মন্দিরে ভোগ খেতে পারো, সেটার আলাদা রাস্তা রয়েছে, সেখান থেকে গিয়ে তোমাদেরকে কুপন কেটে ভোগ খেতে হবে। আর এইখানে মন্দিরের ভিতরেও একটা রাস্তা আছে যেখানে কিনা আরও ঠাকুরের মূর্তি আছে। এই যে দেখো এই মন্দিরের ভিতরটা আমরা চলে এসেছি।
এই সব মূর্তিগুলো কিন্তু কাঁচের ভিতরে রাখা রয়েছে, যাতে কিনা কেউ হাত না দিতে পারে, যাতে কোনোভাবে এগুলো আমাদের দ্বারা নষ্ট না হয়ে যায়। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, পুরো কাঁচের এইভাবে বানানো রয়েছে। এখানে সন্তোষী মাতা আছে, দুর্গা মাতা আছে, আরও অনেক ঠাকুর রয়েছে এখানে। এই জায়গাটা ঘুরলে তোমরা খুব ভালোভাবে এনজয় করবে। দেখতেই পাচ্ছ এখানে মহাদেব রয়েছেন। এত সুন্দর এই জায়গাটাকে সাজানো রয়েছে। এই জায়গাটা প্রায় গোল মতো করে করা রয়েছে। তোমরা এক পাশ থেকে ঘুরে বেরিয়ে আরেক পাশে তোমরা বেরিয়ে যাবে। এখানে আমরা প্রায় বাইরের দিকে বেরিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, আমরা কিন্তু অন্য প্রান্ত দিয়ে ঢুকেছিলাম। এটা কিন্তু বাইরের প্রান্তটা। এখান দিয়ে আমরা এবার বেরিয়ে যাব। বেরিয়ে বাইরে কি কি ঘোরার আছে সেটা আমরা একবার দেখে নেব। আর এই যে এখানে শেষে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে 3টে ভগবানের মূর্তি রয়েছে। এখানে রাধাকৃষ্ণ রয়েছেন, মহাদেব রয়েছেন। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে প্রণামী দিয়ে আমরা তারপরে আবার মন্দির থেকে বেরিয়ে এলাম। এই যে দেখতে পাচ্ছ সামনেই গঙ্গা। এই যে এইখানে তোমরা মহাদেবের যে সাদা রঙের মূর্তিটা তোমরা ছবিতে ভিডিওতে দেখতে পাও, সেটা তোমরা এইখানেই দেখতে পাবে। এইখানে তোমরা কাছে থেকে গিয়ে মহাদেবের মূর্তি দেখতে পারবে। এখানে গঙ্গায় তোমরা পা ঝুলিয়ে বসতে পারবে। অনেকেই এখানে স্নান করছিল, তাদেরকে দেখে সত্যিই খুব ভালো লাগছিল, কিন্তু গঙ্গার জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল। আমি তো এখানে বেশ মজা পেয়েছি। এখানে গিয়ে আমরা পা ঝুলিয়ে বসেছিলাম, বেশ ঠান্ডা জল ছিল। আর এখানে ঘুরেও বেশ ভালো লাগছিল। এখানে কিন্তু আর একটা চমক রয়েছে। এই যে সোজা রাস্তা দিয়ে গেলে এখানে দেখতে পাবে একটা হনুমানজির মূর্তি। এটা দেখো, হনুমানজি তার বুক চিরে রাম সীতাকে দেখিয়েছে। এই জায়গাটা অসাধারণ জাস্ট লাগছিল। এখানে সবাই এসে ফটো তুলছিল। তোমরা এখানে এসে কিছু সময় কাটাতে পারো। এই জায়গাটা গঙ্গার ধারে, তোমরা কিছুক্ষণ বসিয়ে সময় কাটাতে পারো। এখানটায় বসে থাকতেও ভীষণ ভালো লাগবে। আর এই মূর্তিটা সামনে থেকে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। ফটোতে জানি না কতটা কি ভালো লাগছে। এই যে দেখো, আমি এখানে গঙ্গায় বসে পা ঝুলিয়ে বসেছিলাম, বেশ আরাম লাগছিল, খুবই ভালো লাগছিল এখানে বসে থাকতে। তো যাই হোক, সবাই নামেনি, তাই আমি এই জল নিয়ে সবার মাথায় ছিটিয়ে দিচ্ছিলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাব জানকী সেতুতে। এই জানকী সেতু দিয়ে আমরা এবার বাইরে এখান থেকে বেরিয়ে যাব। এই যে পুরো জায়গাটা ঘোরা হলো, এটা কিন্তু প্রায় ঘন্টাখানেকের উপরে লাগবে। তাই এখানে কিন্তু আসতে গেলে তোমাদেরকে মনে জোর নিয়ে আসতে হবে যে এখানে তোমাদেরকে হেঁটে ঘুরতে হবে। তবে ভয় পেও না, এই জায়গায় অনেক বসার জায়গা আছে, অনেক মন্দির আছে, টুকটাক খাবারের দোকান আছে। তোমরা এখানে ঘুরে ফিরে তারপরে তোমরা যেতে পারবে আরামে, কোনো কষ্ট হবে না। এখানে দুরকম রাস্তা করা আছে। একটা গাড়ি যাওয়ার জন্য রাস্তা করা আছে, যারা বাইক নিয়ে যাবে, আর এখানে আর মানুষের যাওয়ার জন্য রাস্তা আছে। সব রকম ব্যবস্থা এই ঝুলার উপর করা আছে। এইটা পেরিয়ে গেলেই তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব হরিদ্বারের দিকে। এই যে ছিল জানকী সেতু, আর এইটা ছিল পুরো ঋষিকেশের ট্যুর। এখানে আরও অনেক কিছু দেখার আছে। আমরা যেহেতু এখানে কয়েক ঘন্টার প্ল্যান করে এসেছি, তাই হয়তো সব কিছু দেখে উঠতে পারিনি। তোমরা যারা এখানে ঘুরতে আসতে চাইছো, তারা হাতে সময় নিয়ে এসো। এখানে যদি তোমরা 2 দিন কাটাতে পারো, তাহলে এখানে তোমরা আরও অনেক কিছু দেখতে পাবে, সবই সুন্দরভাবে। তো যাই হোক, আমরা ঋষিকেশ ঘুরে বেরিয়ে গেছি। এবার আমরা চলে যাব হরিদ্বারের দিকে আবার গাড়ি করে। তো আমরা যেখানে গাড়িটা ছেড়েছিলাম, সেই ড্রাইভার দাদা কিন্তু এই পারে এসে পার্কিংয়ে দাঁড়িয়েছিল। তো আমরা এখান থেকে ওনার গাড়িতে উঠে এবার চলে যাব হরিদ্বারের দিকে। হরিদ্বারে এসে সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি, কারণ আমরা প্রথমেই এসে এখানে স্নান করতে নেমেছিলাম। যেহেতু সন্ধে হয়ে এসেছিল, তাই আগে ভাবলাম স্নান করে নিই। আর এখানে জলটা ছিল খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা। তো নিঃশ্বাস আটকে যাওয়ার মতো ঠান্ডা ছিল। তবে এখানে একবার স্নান করে নিলে তারপরে কিন্তু আর সেরকম ঠান্ডা লাগবে না। তবে সাবধানে যাতে পা পিছলে না যায়। এখান থেকে স্নান টান করে তারপরে আমরা চলে গিয়েছিলাম ওখানে গঙ্গা আরতির উদ্দেশ্যে। তবে এখানে এসে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তার আগে আমরা সেরকমভাবে ঋষিকেশে খাওয়া দাওয়া করতে পারিনি। তো যাই হোক, এখানে এসে পুজো দিয়ে তারপরে আমরা গঙ্গা আরতি দেখব। তো এইখানে এই গঙ্গাটা দেখতে পাচ্ছ, অনেক স্রোত আছে। এই স্রোতে যাতে সবাই সাবধানে থাকে, তার জন্য এই রেলিংগুলো করা আছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে আমরা এখানে গঙ্গা আরতির জন্য পৌঁছে গেছিলাম। আমাদের খাওয়া দাওয়া করে আসতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই দেখতেই পাচ্ছ
এখানে জায়গাগুলো সব ফুল হয়ে গেছে, তাই আমরা ঠিকঠাক জায়গা মতো বসতে পারিনি। দূর থেকেই আমাদেরকে আরতি দেখতে হয়েছিল, যেহেতু অনেকে আগে থেকে প্রায় 1-2 ঘন্টা আগে থেকে এসে ওখানে সামনে বসেছিল। যাই হোক, আমরা এখান থেকে আরতি দেখলাম। এখানে আরতি দেখেও খুব ভালো লাগলো। তারপরে আমরা সেখানে ফুল নিয়ে এই গঙ্গা জলে ভাসালাম। এখান থেকে আমরা গঙ্গা জলও নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ, এই মন্দিরটা, এখানে আরতি হয়েছিল, এখনও আরতি হচ্ছে এখানে। তো তোমরা যারা আরতিটাকে খুব ভালো করে দেখতে চাইছো, তোমরা আগে থেকেই কিন্তু এখানে এসে তোমাদেরকে একটা ঠিকঠাক জায়গা করে বসে নিতে হবে। এখানে কিন্তু আরও অনেক কিছু দেখার আছে। শীতলা মায়ের মন্দির আছে, যেটা কিন্তু পাহাড়ের অনেক উপরে, তার জন্য রোপওয়ে ব্যবস্থা আছে। কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন তার আগে একটু বৃষ্টির কারণে আরও অনেক কিছু কারণে রোপওয়েটা বন্ধ ছিল, আর এত দূরে এই সন্ধেবেলায় উঠে যাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। এখানে আমরা বেশি ভিডিও করতে পারিনি, কারণ অনেক সন্ধে হয়ে গিয়েছিল আর আমরা সন্ধ্যা আরতি দেখার জন্য বসেছিলাম। এখানে অনেক দোকানপাট আছে, তোমরা চাইলে এখান থেকে কেনাকাটাও করতে পারো। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।